ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড কম্পিউটিং উইথ রথিন। আজকে আমরা আলোচনা করব এইচসিএফ এবং এলসিএম চ্যাপ্টারের পার্ট 4 নিয়ে। এর আগে 3টি পার্ট এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। 29 নম্বর অঙ্কটা বলেছে, দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর 840 and 35 respectively. Find the product of two numbers. LCM 840, HCF 35. চেয়েছে প্রোডাক্ট অফ টু নাম্বার। কি করে বার করা হবে? না, আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তবে কন্ডিশন হলো শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে, তিনটি সংখ্যা হলে সেটা হবে না। কি সূত্র? না, প্রোডাক্ট ইকুয়ালস টু এলসিএম গুণ এইচসিএফ। তবে এক্ষেত্রে দুটো সংখ্যাই হতে হবে, তিনটে সংখ্যা হলে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। তাহলে 840 গুণ 35। এখানে তোমরা এই গুণটা শর্টকাট, অনেক রকম পদ্ধতি আছে, অনেকেই জানো। তো এখানে গুণটা তোমরা এভাবেও করতে পারো, 35কে 30 প্লাস 5 ভেঙে, অর্থাৎ 840 গুণ 30 প্লাস 840 গুণ 5। তাহলে এখানে দুটো শূন্য বসে গেল, প্লাস অ্যান্সার হলো 29,400। নেক্সট 30 নাম্বার, the HCF of two numbers are 11 and their LCM is 693. If one number is 77, find the other. HCF কত? HCF হলো 11, LCM 693. One number 77, another number কত বার করতে বলেছে। এর আগের অঙ্কতে আমরা দেখলাম যে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? 693 গুণ 11। এটা গুণ করলাম না, টাইম কনজিউম হবে। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল জানা আছে, একটি সংখ্যা জানা আছে, তাহলে আরেকটি সংখ্যা কি করে পাবো? না, ওদের গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ এটা ডিভাইডেড বাই 77। তাহলে অ্যানাদার নাম্বারটা কত? 99। The LCM of two numbers is 12 times their HCF. The sum of HCF and LCM is 403. If one number is 93, then the other is. LCM কত? অঙ্কটা কি বলছে? না, LCM of two number is 12 times their HCF. তাহলে বলতে পারি LCM equals to 12 গুণ HCF। তাহলে প্রশ্ন অনুযায়ী এটা বলা যায়
ইকুয়ালস টু 403। অঙ্কটিতে বলেছে যে লসাগু এবং গসাগুর যোগফল হলো 403। আবার বলেছে লসাগু হলো গসাগুর 12 গুণ। তাহলে আমরা ধরে নিলাম এসিএফ টাকে এইচসিএফ লিখলাম, এলসিএম হলো 12 গুণ এইচসিএফ। তাহলে এখান থেকে এইচসিএফ প্লাস 12 এইচসিএফ অর্থাৎ 13 এইচসিএফ, 13 HCF equals to 403, then HCF equals to 403 divided by 13, তাহলে HCF হলো 31। এবার কি করতে হবে না, একটা সংখ্যা বলে দিয়েছে 93, ওয়ান নাম্বার 93, অ্যানাদার নাম্বার বার করতে বলেছে। আমাদের কাছে এখনো পর্যন্ত কি কি আছে, আমরা পেয়ে গেছি HCF 31, LCF কত না প্রশ্ন বলে দিয়েছি, LCM হলো HCF এর 12 গুণ অর্থাৎ 31 গুণ 12। আবার একটি সংখ্যা 93, তাহলে আরেকটি সংখ্যা কি করে বার করব না লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই ওয়ান নাম্বার, তাহলে অ্যানাদার নাম্বার পেয়ে যাব। আরেকটি সংখ্যা হলো 124। নেক্সট 32, the HCF of three numbers is 6 and their LCM is 420. HCF হলো 6, LCM 420. Two numbers are 12 and 3. Two numbers 12 and 3. Third numberটা বার করতে হবে। তাহলে ইনফরমেশন দিয়েছে HCF 6, LCM 420, দুটো নাম্বার হলো একটা 12 একটা 30, তৃতীয় নাম্বার কত। এখানে লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির গুণফল এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওটা শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে গসাগু ধরে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে। আমরা জানি গসাগু বা HCF মান হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ নির্দিষ্ট কিছু সংখ্যার কমন ফ্যাক্টর বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু। তাহলে ফ্যাক্টর থেকে অরিজিনাল সংখ্যা পেতে হলে কি করতে হবে না ফ্যাক্টর দিয়ে কোন একটা নির্দিষ্ট সংখ্যাকে মাল্টিপ্লাই করলে অরিজিনাল সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম সেই নির্দিষ্ট সংখ্যাটা x। তাহলে লেটস অ্যাজিউম দ্য থার্ড নাম্বার ইজ let's assume third number 6x। এবার যদি এদের লসাগু করা হয় $60 হলো এদের লসাগু। তাহলে প্রশ্ন অনুযায়ী বলা যায় যে 60x ইকুয়ালস টু 420, দেন x ইকুয়ালস টু হলো 7। এখান থেকে x এর মান বেরোবে, সংখ্যাটিকে আমরা কত ধরেছিলাম 6x, তাহলে থার্ড নাম্বার কত 6 গুণ 7 ইকুয়ালস টু 42। Next 33, the sum of the two numbers is 528 and their HCF is 33. How many pairs of such numbers can be formed? The sum of two numbers, একটি সংখ্যা a একটি সংখ্যা b, এদের সাম হলো 528 and their HCF is 33. HCF হলো
33 বলেছে হাউ মেনি পেয়ার্স অফ সাচ নাম্বারস, অর্থাৎ এইরকম কটা সংখ্যা হতে পারে। অঙ্কটার অ্যাপ্রোচ কি হবে? এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর থেকে অরিজিনাল সংখ্যা কিভাবে পাওয়া যায়? না একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে। এখানে কটি সংখ্যা আছে? দুটি সংখ্যা। তাহলে ধরে নিলাম একটি হলো 33x আর একটি হলো 33y। তাহলে প্রশ্ন অনুযায়ী এদেরকে যদি যোগ করা হয় 33x প্লাস 33y ইকুয়ালস টু 528। এখান থেকে 33 কমন নেওয়া হলে x প্লাস y ইকুয়ালস টু এটা, দেন 528 ডিভাইডেড বাই 33, এটার অ্যান্সার হবে x প্লাস y হবে 16। এবারে আমাদের এই x প্লাস y যে 16 আসলো, 16টিকে দুটি কোপ্রাইম নাম্বারে ভাঙতে হবে। হোয়াট ইজ কোপ্রাইম নাম্বার? কোপ্রাইম নাম্বার কাকে বলে? না দুটি সংখ্যা, প্রথমে আমরা জানবো যে প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার হলো যে সংখ্যার ফ্যাক্টর হলো 1 এবং সেই সংখ্যাটা। কোপ্রাইম নাম্বার কি? না কোপ্রাইম হতে হলে অবশ্যই দুটি সংখ্যা হতে হবে এবং দুটি সংখ্যার কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 হবে। যেমন 5 7, এদের যেমন 5 এর ফ্যাক্টর কি 1 5, 7 এর ফ্যাক্টর 1 7, কমন ফ্যাক্টর হতে হবে 1। ঠিক আমরা যদি 2 আর 8 ধরি, তাহলে 2 এর ফ্যাক্টর 1 2, 8 এর ফ্যাক্টর 1 2 4। আবার যদি 5 10 ধরা হয়, এদের মধ্যে কমন ফ্যাক্টর 1 হচ্ছে আর 5 হচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে কোপ্রাইম হতে হলে দুটি সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর হতে হবে শুধুমাত্র 1। তাহলে এই 16কে এমন ভাবে বার করতে হবে বা এই 16কে এমন ভাবে ভাগ করতে হবে দুটি সংখ্যাতে যাতে করে সেগুলো কোপ্রাইম হয়। তাহলে কি কি হবে? তাহলে একটা হবে 1 প্লাস 15, আর একটা হবে 3 প্লাস 13, নেক্সট 5 প্লাস 11, নেক্সট হবে 7 প্লাস 9। তাহলে কটা পেয়ার হচ্ছে? 4টে। তাহলে এরকম 4টি পেয়ার পসিবল। নেক্সট 34 নম্বর, the product of two numbers is 2160 and their HCF is 12. Find the possible pairs of numbers. Product হলো 2160, প্রোডাক্ট 2160, HCF 12. Find the possible pairs of number. অঙ্কটার অ্যাপ্রোচ কি হবে? সেই HCF ধরে এগোবো। যদি একটি সংখ্যা 12x হয় আর একটি সংখ্যা 12y, তাহলে এদের যদি গুণ করা হয় 12x গুণ 12y ইকুয়ালস টু 2160। তাহলে এটা হলো 144xy ইকুয়ালস টু 2160। তাহলে xy এর মান বেরোলো 2160 ডিভাইডেড বাই 144 ইকুয়ালস টু 15। xy হলো 15। এবার 15কে এমন ভাবে ভাঙতে হবে, সেটা কি কি ভাবে সম্ভব? একটা হলো 1 গুণ 15, 3 গুণ 5 15, আর হচ্ছে না। তাহলে এখানে কটা পেয়ার হবে? দুটো পেয়ার। কিন্তু এখানে অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য পসিবল পেয়ার্স অফ নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো চেয়েছে।
একবারে HCF দিয়ে 1 কে গুণ করলে আমরা একটা সংখ্যা পাবো, 12 গুণ 1, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এটা হলো একটা পেয়ার। আবার 12 দিয়ে এই পেয়ার গুলোকে পর্যায়ক্রমে গুণ করতে হবে। প্রথমে 12 গুণ 3, 36 একটা সংখ্যা, নেক্সট 12 গুণ 5, 60 একটা সংখ্যা, এই হলো আর একটা পেয়ার। নেক্সট 35, the least perfect square number which is divisible by 3, 4, 5, 6, 8, divisible by 3, 4, 5, 6, 8, তাহলে কি হবে 3, 4, 5, 6, 8 এর লসাগু। একশো কুড়ি হলে এদের লসাগু, কিন্তু অঙ্কতে কন্ডিশন দিয়েছে যে স্কোয়ার নাম্বার হতে হবে। স্কোয়ার নাম্বার হতে হলে কি হতে হয়, যদি স্কোয়ার নাম্বারের ফ্যাক্টর বার করা হয়, সাপোজ আমরা 144 এর যদি ফ্যাক্টর করি, সেক্ষেত্রে প্রতিটা সংখ্যা পেয়ারে আছে, দুটো দুটো করে আছে, তাহলে সেটা স্কোয়ার নাম্বার হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা ফ্যাক্টর গুলো এখানে লিখি, সেখানে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, এখানে পেয়ারে আছে শুধু এই সংখ্যাটা। তাহলে প্রতিটা সংখ্যার যদি পেয়ার করতে হয় তাহলে কি কি লাগবে, না একটা 3 লাগবে, একটা 5 লাগবে, একটা 2 লাগবে। তাহলে এদের গুণফল কত, 15 গুণ 2 30, অর্থাৎ স্কোয়ার নাম্বার হতে হলে এইটাকে এই 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 3600। নেক্সট অঙ্ক 36, কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার মার্বেল স্ল্যাবস রিকোয়ার্ড টু প্যাভ এ ফ্লোর 276 সেন্টিমিটার লং and 204 সেন্টিমিটার ব্রড। অর্থাৎ একটা ফ্লোর আছে, একটা ফ্লোর যেটা 276 সেন্টিমিটার লং এবং 204 সেন্টিমিটার ব্রড। ঠিক সেম ভাবে এটাও হবে 276 সেন্টিমিটার, এটাও হবে 204 সেন্টিমিটার। বলছে এটাকে যদি মার্বেল স্ল্যাব দিয়ে প্যাভ করা হয় তাহলে কটা মার্বেল স্ল্যাব লাগবে। অঙ্কটার অ্যাপ্রোচ কিরকম ভাবে হবে, মার্বেল স্ল্যাব দিয়ে প্যাভ করা বলতে কিরকম ভাবে হবে, না এই একটা মার্বেল স্ল্যাব, এই একটা মার্বেল স্ল্যাব, এই একটা মার্বেল স্ল্যাব। মার্বেল স্ল্যাব গুলো হলো স্কোয়ার, এইটা হলো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, আর মার্বেল স্ল্যাব গুলো কি হবে, না স্কোয়ার হবে, অর্থাৎ যার চারটে বাহু সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তো সেটা হতে গেলে কি কন্ডিশন লাগবে, এই অঙ্কটা স্কুল লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কটার কনসেপ্ট হলো এটাই, দৈর্ঘ্য হলো 276 সেন্টিমিটার, প্রস্থ 204 সেন্টিমিটার। তাহলে সেটাকে এমন বর্গাকার মার্বেল স্ল্যাব দিয়ে প্যাচ করতে হবে। সেটা কিভাবে সম্ভব, না যখন বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হবে এই দুটো সংখ্যার কমন ফ্যাক্টর, তাহলেই সেই বর্গক্ষেত্র দ্বারা বা সেই মার্বেল স্ল্যাব দ্বারা এই জায়গাটিকে প্যাক করা যাবে। এই হলো অঙ্কটির বেসিক কনসেপ্ট। তাহলে এই দুটো নাম্বারের কমন ফ্যাক্টর কিভাবে বার করবো, না এদের গসাগু করে, 204 এদিকে 276, তাহলে HCF হলো
12। তাহলে 12 হলো এই দুটো নাম্বারের কমন ফ্যাক্টর, অর্থাৎ সেই বর্গক্ষেত্রটির বাহু হলো 12 সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের বাহু মানে চারটে বাহুই সমান। এবার বলেছে কটা মার্বেল স্ল্যাব লাগবে, সেটা কিভাবে বার করব? না, কোন জায়গা ভরাট করা মানে তার ক্ষেত্রফল বার করতে হবে। যদি বলতো এটার চারপাশে বেড়া দিতে হবে, তাহলে পরিসীমা বার করতে হবে। এখানে বলেছে জায়গাটিকে ভরাট করতে হবে বা প্যাভ করতে হবে, তাহলে এর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল কত? না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল হলো এরিয়া 276 গুণ 204। এটা হলো এর এরিয়া। এই এরিয়াটাকে কভার করবে এই মার্বেল স্ল্যাব গুলো দিয়ে। তাহলে এটা টোটাল এরিয়া। আর একটা মার্বেল স্ল্যাবের ক্ষেত্রফল কত? না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু। তাহলে 12 গুণ 12 অর্থাৎ 144। 144 সেমি স্কোয়ার। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 144 সেমি স্কোয়ার, কভার করতে হবে এইটা। তাহলে কটা বর্গক্ষেত্র লাগবে? না, এই ক্ষেত্রফল ডিভাইডেড বাই মার্বেল, প্রত্যেকটা মার্বেল স্ল্যাবের ক্ষেত্রফল। এটা অ্যান্সার হবে 391। নেক্সট 37 কি বলছে? পিলার্স আর প্লেসড at equal distance along the sides of a plot 160 মিটার বাই 200 মিটার। এই একটা প্লট আছে যার দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 160 মিটার। বলছে এর চারিদিকে পিলার বসবে। তো if minimum number of pillars is to be used, the number of pillars should be, অর্থাৎ এর চারদিকে যদি পিলার বসানো হয়, এরকম ভাবে পরপর পিলার বসানো হয় ইকুয়াল ডিস্টেন্সে, সাপোজ এরকম ভাবে যদি পিলার বসানো হয়, যেমন খালি প্লটে আমরা দেখতে পারি যে এরকম পিলার বসানো থাকে। তো এরকম যদি পিলার বসানো হয় তাহলে কতগুলো পিলার লাগবে, এটা তো গেল কোশ্চেন। অঙ্কটার অ্যাপ্রোচ কিভাবে করতে হবে? আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা বললাম যে কোনো আয়তকার জায়গা বা কোনো বর্গাকার জায়গায় যখন ভরাট করতে হবে তখন বার করবো ক্ষেত্রফল, যখন এর চারপাশে ঘিরতে হবে তখন বার করবো পরিসীমা। কোনো কিছু ঘিরতে হলে বা তার চারপাশ দিয়ে ঘুরে আসলে কতটা পথ অতিক্রম করলো, সেরকম কোশ্চেন থাকলে বা সেরকম প্রশ্ন থাকলে অ্যাপ্রোচটা আমাদের করতে হবে পরিসীমা বার করতে হবে। তাহলে এর পরিসীমা কত? না, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাই এর পরিসীমা বার করার সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ লেংথ প্লাস ব্রেথ। তাহলে 2 গুণ 200 প্লাস 160। সাতশো 20 মিটার। এটা বেরোলো এর পরিসীমা। এবার বলছে পিলার কটা লাগবে বা ইকুয়াল ডিস্টেন্স হলে পিলার কটা লাগবে। প্রশ্ন বলছে যে ইকুয়াল ডিস্টেন্স হলে পিলার কটা লাগবে। ইকুয়াল ডিস্টেন্স বলতে এই সেম ডিস্টেন্সটা। এই সেম ডিস্টেন্সটা কিভাবে বার করব? এই ডিস্টেন্সটা ক্রিয়েট হচ্ছে এই কারণে যে এমন একটা সংখ্যা যেটা হলো এদের কমন ফ্যাক্টর। এদের কমন ফ্যাক্টর কি? না, এদের বসা তাহলে 160 এটা হলো এদের কমন ফ্যাক্টর 40। অর্থাৎ গ্যাপটা হলো 40 করে। তাহলে
40 মিটার গ্যাপ তৈরি হয় একটা পিলারের জন্য। 1 মিটার গ্যাপ তৈরি হবে, 1 এর 40, 720 মিটার। আঠেরোটি পিলার লাগবে। 6 bells commence tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10, 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? বলেছে যে 6 bells commence tolling together, 6টা বেল একসাথে বাজতে শুরু করলো at intervals of 2, 4, 6, 8, 10, 12, অর্থাৎ 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড পর পর তারা বাজতে শুরু করলো। তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে? তাহলে তাদের ইন্টারভাল কত? 2, 4, 6, 8, 10, 12, আর টোটাল এখানে মিনিট বলেছে 30 মিনিট। বলছে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? তারা একসাথে বাজে 2 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর, 12 সেকেন্ড পর। অঙ্কটা প্রথম অ্যাপ্রোচ হবে এদের লসাগু বার করা। এখানে এদের লসাগু কেন করা হলো না, এদের লসাগু যে সংখ্যাটা বেরোলো অর্থাৎ 120 সেকেন্ড, এই 120 সেকেন্ড হলো এমন একটা সময় যে টাইমের মধ্যে এই বেলগুলো সবগুলো একসাথে একবার করে বেজে যাবে। যেমন এখানে বলেছে 2 সেকেন্ড পর একবার একসাথে বাজলো, 4 সেকেন্ড পর একসাথে বাজলো, 6 সেকেন্ড পর একসাথে বাজলো, 8 সেকেন্ড পর একসাথে বাজলো, 10 সেকেন্ড পর একসাথে বাজলো এবং 12 সেকেন্ড পর একসাথে বাজলো। তাহলে 120 সেকেন্ড হলো এমন একটা সময় যে সময়ের মধ্যে এই বেলগুলো এই ইন্টারভালে সবগুলো একবার করে বেজে গেল। এবার এখানে বলে যে 30 মিনিটে তারা কতবার বাজবে, তাহলে আমাদের দেখতে হবে যে 30 মিনিটের মধ্যে এই 120 সেকেন্ড কতবার আছে। তাহলে 30 মিনিট মানে হলো 30 মিনিট গুণ 60, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 30 মিনিট মানে 30 গুণ 60 ডিভাইডেড বাই 120, অ্যান্সার আসবে 15। অর্থাৎ 30 মিনিটের মধ্যে এই 120 সেকেন্ড 15 বার আসে। তাহলে কি বেলগুলো 15 বার বাজবে? অ্যান্সারে অপশনে 15 থাকতে পারে। সচরাচর এখানে অ্যান্সার 15 বার করার পর যদি 15 অপশন চুজ করে দাও তাহলে অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ যখন টাইমটা 0 ছিল, অর্থাৎ এখানে যে 2 সেকেন্ড পর আবার বাজলো, তার আগেও তো একবার বেজেছিল যখন টাইমটা ছিল 0, তাই না? প্রথম একবার বেজেছিল, তারপর 2 সেকেন্ড পর আবার বাজলো, তারপর 4 সেকেন্ড পর আবার বাজলো। তাহলে প্রথমে তো অলরেডি একবার বেজেছিল, তাহলে অ্যান্সার হবে 15 প্লাস 1, অর্থাৎ 16 বার বাজবে। The traffic lights at 3 different road crossing change every 48 seconds, 72 seconds, 108 seconds respectively. If they all change simultaneously at 8:20 hours, অর্থাৎ 8টা 20-তে, then
they will again change simultaneously at, অর্থাৎ the traffic lights at 3 different road crossing. প্র্যাকটিক্যালি অঙ্কটা বুঝি। এই তিনটে ক্রসিং আছে, 1 2 3। তো প্রথম ক্রসিং এ 48 সেকেন্ড, সেকেন্ড 72 সেকেন্ড, নেক্সট 108 সেকেন্ড। অর্থাৎ অঙ্কটা বলেছে প্রথমে 48 সেকেন্ড পর চেঞ্জ হয়, তারপর 72 সেকেন্ড পর চেঞ্জ হয়, তারপর 108 সেকেন্ড পর চেঞ্জ হয়। ইফ দে অল চেঞ্জ সাইমালটেনিয়াসলি, অর্থাৎ এই তিনটে সিগন্যাল একসাথে চেঞ্জ হয়। তো লাস্ট চেঞ্জ হয়েছিল 8টা কুড়িতে, তাহলে নেক্সট আবার কখন চেঞ্জ হবে? অর্থাৎ এটা 48 সেকেন্ড পর চেঞ্জ হয়, এটা 72 সেকেন্ড পর চেঞ্জ হয়, এটা 108 সেকেন্ড পর চেঞ্জ হয়। এটাতে চেঞ্জ হওয়া মানে কি? এমন একটা সময় বা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এদের তিনটের মাল্টিপল। তাহলে এদের তিনটের মাল্টিপল কি? না অবশ্যই এদের লসাগু। তাহলে এদের লসাগু হলো 432 সেকেন্ড। 432 সেকেন্ড মানে কত মিনিট? 60 দিয়ে ভাগ করব, 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এরা 8টা 20-তে একবার চেঞ্জ হয়েছিল, তাহলে নেক্সট কখন চেঞ্জ হবে? না, তারা 8টা বেজে 20 মিনিটে একবার চেঞ্জ হয়েছিল। আবার কখন চেঞ্জ হবে? না 7 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ অর্থাৎ 8টা 27, 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ডে আবার চেঞ্জ হবে।